বাহ, মানে ভালো কোনো কাজ, ভালো কোনো সংস্থান, ভালো কোনো কোম্পানির এগুলোর কোনো ভালো সংবাদ না পাওয়া গেল, খুব ভালো কিছু সংবাদ আসছে যেটা আমাদের দেশের জন্য আসলে কাম্য নাই। কি যেন আমাদের দেশের ইসলামিক জনতা কি করবেন, ইসলামিক শরিয়া মতে দেশ চালাবেন, তাই তো? বাপ রে বাপ, হ্যাঁ, তারা মানে পুরো দেশই পাল্টাই ফেলবে, 54 বছরের ইতিহাসই তারা মুছা ফেলবে। হ্যাঁ, সেই রকম একটা ইসলামিক দেশে 33 বছরেও যা হয় নাই, সেই প্রথম, এই প্রথম কেরু ব্র্যান্ডের যে মদ কোম্পানি আছে তারা কোটি কোটি টাকা মুনাফা আয় করলো। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? দেশের সবাই এখন গাঞ্জা আর মদ খাওয়া শুরু করে দিয়েছে, না মদের এক্সপোর্টটাই শুধু বিদেশে বৃদ্ধি পেয়েছে? কোনটা? বিদেশে দেওয়া লাগবে না, দেশে এখন যে পরিমাণ মাতালের মানে মাতালের সংস্থা তৈরি হচ্ছে মাতালদের দ্বারা, বিদেশে আর পাচার করে কি হবে? নিজেরা খায়াই কুল পায় না। কারণ এক একজনের বক্তব্য দেখা তো আমরা বুঝতেই পারি যে পুরা এই মাত্র 1 বোতল গিল্লা আইসা মন্তব্য দিচ্ছে, বা গাঞ্জা খায় বেহুশ ছিল তারে উঠানো হয়েছে আইসা মন্তব্য দিচ্ছে। সাবাস, হ্যাঁ, 33 বছরেও এই কোম্পানি মুনাফার মুখ দেখতে পারে নাই, লাভের মুখ দেখতে পারে নাই, যা এই মানে গবাদিরা যখন দায়িত্ব নিয়েছে না, বা অবৈধ একটি অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিয়েছে, তখন দেশে মদের রমরমা ব্যবসা। হ্যাঁ, মদ কোম্পানির ব্র্যান্ড কেরু কোটি 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 টাকা, কি তার নাকি পুরা ট্যাক্স দেওয়ার পরেও নাকি 85 কোটি টাকা নাকি তার লাভ থাকে, মুনাফা থাকে। বুঝতে পারছেন বাংলাদেশে আমরা কি পরিমাণ মদ খাচ্ছি? বাপ রে বাপ, মানে কি বলবো, সব মাতাল। সাবাস, সাবাস ছাত্র জনতা, তোমরা দেশকে সেই রকম এগিয়ে নিয়ে যাচ্ছ। আমরা জনগণরা আছি, আমরা যারা দেখার জন্য আছি না, তারা দেখে যাচ্ছি। হ্যাঁ, যারা রাজাকার বলাতে এত তেলে বেগুনে জ্বলে উঠেছিল, আসলে যে বলে না যে কি চোরের মার বড় গলা, বা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই, ব্যাপারটা ওই রকম, যে রাজাকারদের রাজাকার বলাতেই তাদের গায়ে ফসকা পড়ে গেছিল, ব্যাপারটা এরকম। তো এখন যেহেতু রাজাকাররা রাজাকারদের আওতাতেই বা আন্ডারেই আছে, বা রাজাকাররাই দেশ চালাচ্ছে, এখন তারা খুশি, তারা রাস্তায়ও নামে না, তারা কোনো কথাও বলে না, তারা চুপচাপ দেখছে। হ্যাঁ, মদ খেয়ে যাও, হ্যাঁ, শুধু তোমরা খেও না, বাপ মারেও খাওয়াও, দাদা দাদিরে খাওয়াও, নানানেরের খাও। এই ব্র্যান্ড যেন নেক্সট ইয়ারে, মানে পরবর্তী বছরে যেন আমরা দেখি 85 কোটি টাকা থেকে আরো 150-200 কোটি টাকা লাভের পরিমাণ ছাড়িয়ে যায়, তাই না? খুব ভালো করছে, দেশ এগিয়ে যাচ্ছে। মদ গাঞ্জার ব্যবসা যেই দেশে হচ্ছে প্রফিট করে, হঠাৎ করে 33 বছর পরে আইসা, এটা তো আসলে খুব চিন্তার বিষয়, গর্বের বিষয়। আমরা আসলে বাংলাদেশি হয়ে সেই পরিমাণ গর্ববতী, গর্ভবতী না, আসলে গর্ববতী, আর উপদেষ্টারা গর্ভবতী। বাহ বাহ বাহ, মদ ব্যবসায় প্রফিট হয়ে গেছে 33 বছর পর, ভাবা যায়।